ইয়াকুজুজনা মিন আবসারিহিন্না, ওই নারীরা ওই মহিলারা তাদের নজরটা যেন নিচু করে রাখে এবং তাদের আবরুর যেন হেফাজত করে, তাদের শরমগাকে যেন একটা অপর পুরুষকে দিয়ে বিলিয়ে না দেয়, তারা যেন একটা তার আবরুর হেফাজত করবে, একটা বেগানা পুরুষের সাথে যেন অবৈধ মিলন করে তাদের ইজ্জতের যেন হানি না করে। কাজেই যেন আল্লাহর কোরআন সর্বপ্রথম জানালেন যে হে নারীরা শুনে রাখো, তোমাদের নজরটাকে নিচে করে রাখো এবং তোমাদের শরমগারে হেফাজত করো এবং তোমাদের যা সাধারণত প্রকাশ পাই তাছাড়া তোমাদের সৌন্দর্য তোমরা প্রকাশ করবে না। এবং আল্লাহ বলছেন মা জাহারা মিনহা ওয়াল আজরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না, ওরে নারীকুল কান খুলে শোনো, তোমাদের যেন তোমরা যেন কি করবে, তোমাদের বক্ষদেশটাকে চাদর দিয়ে ওড়না দিয়ে তোমরা যেন তোমাদের এলাকাটাকে অর্থাৎ তোমাদের যেন বক্ষদেশটাকে চাদর দিয়ে তোমরা ঢেকে রাখবে। খবরদার একটা বেগানা পুরুষের যেন তোমার বক্ষ স্থলের দিকে নজর না যায়। জি, কেন? একে বলে পর্দা। আমি আয়াত পড়েছি এটাই। কেন আল্লাহ বললেন? কেন আল্লাহ বললেন? তা আল্লাহ অন্য জায়গায় বলছেন সূরা মুমিন 40 নম্বর সূরার আল্লাহ 19 নম্বর আয়াতে বলছেন, কি বলছেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহর কোরআন বলছেন ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর, এরে পুরুষেরা এরে নারীরা তোমরা কান খুলে শোনো। আল্লাহর কোরআন বলছেন ইয়ালামু খাইনাতাল আয়ুনি, অর্থাৎ তোমার চক্ষু কি লুকোচুরি খেলে, ও তোমার অন্তর কি গোপন করে, তোমার চক্ষু কি লুকোচুরি খেলে, তোমার অন্তর কি গোপন করে, দুনিয়ার কেউ জানে না, আমি আল্লাহ রব্বুল আলামিন তা ভালো করে জানি। তারপরে আল্লাহ বলছেন শুধু তা নয়, মাহফিল বাররে ওয়াল বাহরে, সমুদ্রে কি হয় এবং আল্লাহর জমিনে কি হয় আমি আল্লাহ রব্বুল আলামিন তা ভালো করে জানি। আল্লাহ বলছেন শুধু তাই নয়, ওমা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, ওরে পৃথিবীর মানুষ তোমরা কান খোলা শোনো, এই পৃথিবীর কোন একটা গাছ, কোন একটা জমিনের গাছ, ওই জমিনের গাছের ওই কোন একটা গাছের ডালের একটা পাতা যদি পাতাটার বুঁটা শুকিয়ে যায় আর ওই পাতার বুঁটাটা শুকাতে গেলে ওই ডাল আর ধরে রাখতে পারে না, তখন যেন ওই পাতাটা কি হয় জমিনে খস করে পড়ে যায়। আল্লাহর কোরআন বলছেন, আল্লাহ নিজেই বলছেন যে ওই গাছের আপনার যে ডালে ওই পাতাটা যেন ঝরে পড়লো, বুঁটা শুকাতে গেলে ডাল আর ধরে রাখতে পারে না, ওই ডাল থেকে যেমন জমিনে পাতাটা পড়ে যায়, তো আমি আল্লাহ রব্বুল আলামিন সেটা ভালো করে জানি। তারপর আল্লাহ বলছেন ওই পাতাটা জমিনে পড়ে যে খস করে আওয়াজ হয় তাও আমার কুদরতি কানে শোনা যায়। একবার বলেন তো সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন। তাহলে একটা জমিনে আল্লাহ ওই পাতা পড়ে যে আওয়াজটা করে আল্লাহ বুঝতে পারেন। তাহলে একটা নারী এবং একটা পুরুষ অবৈধ সম্পর্কর আল্লাহ 3.5 হাত এই মানুষটাকে আপনার এই 5 ফিটের 6 ফিটের মানুষটাকে আল্লাহ কি জানতে পারেন না? নাউযুবিল্লাহি মিন যালিক, এরকম ধারণাই করলে ভুল হয়ে যাবে। অতএব নারী বনাম পুরুষ আমি যে বয়ানটা ধরেছি, অতএব আমাদেরকে সংযত থাকতে হবে, নজরকে নিচু করে চলতে হবে এবং আবরুর হেফাজত করতে হবে। কেন আল্লাহ রাব্বুল আলামিন আবরুর হেফাজতের কথা কেন বললেন? তো নারীকুল ভালো করে শুনো, কি কথা একটু আমার দিকে খেয়াল করবেন, কি কথা তো ভালো করে শুনেন। আপনাদের বিরক্ত লাগছে নাকি ভাই? বলছি অসুবিধা হচ্ছে নাকি? তো কি কথা ভালো করে শুনেন, কথাটা হলে এই ভালো করে শুনবেন। আপনার গ্রামের এর রনঘাটের মা বোনদের কথা বলতে পারবো না, কিন্তু আমি আমার গ্রামের কথা বলবো যে যদি কোনো মা বোন কোনো পাড়া প্রতিবেশী কেউ কিছু হতে গেলে মরতে গেলে কি হয়, মা বোনেরা দলের দল ছুটে এটা শরীয়ত কতটুকু সাপোর্ট করেছে তুমি জানো? হে তুমি জানো? তুমি জানো না? তাহলে কান খুলে শোনো। তুমি একটা বেগানা পুরুষকে দেখে আসছো, অথচ সে ডেড বডি অর্থাৎ দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে। উহুদের প্রান্তে নবীজির চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যেন শাহাদাত বরণ করেছেন। তো এই শাহাদাতের খবরটা
আমির হামজার বোন সাফিয়া জুবাইরের মাতা আল্লাহ রসুলের ফুফু খবর পেয়েছেন। কি খবর? মা বোন, যদি আপনার কোনো স্বামী, যদি আপনার কোনো ছেলে যদি বাইরে থেকে যেইভাবে হোক না কেন গাড়িতে চলতে উঠতে বসতে যদি তোমার পুরুষটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়, আর ওই অ্যাক্সিডেন্টে যদি তোমার পুরুষটা মারা যায়, তাহলে এর রনঘাটের যতগুলি মহিলারা আছে সবাই দলের দল ছুটতে আরম্ভ করে দিবে যে যেন দেখতে যায় লোকটা 2 মাস হয়ে গেল, 4 মাস হয়ে গেল, কোন অবস্থায় ছিল আর কিভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে, চলো চেহারাটা দেখে আসি, মুখটা দেখে আসি। না না না, এটা শরীয়ত কতটুকু সাপোর্ট করেছে তুমি এটা জানো না। কাজেই যেন বলছি যে উহুদের প্রান্তে যেন আল্লাহ রসুলের চাচা আমির হামজা শাহাদাত বরণ করেছেন, আর ওই যেন শাহাদাতটা বরণ করেছেন, আর নবীজির যেন ফুফু অর্থাৎ আমির হামজার বোন যেন দৌড়াতে দৌড়াতে আসেন যে আমার চাচা কিভাবে শাহাদাত বরণ করলো। এটা মনে করেন তো, আমার বোনের যদি এই রনঘাটে বিয়ে হয়ে থাকে আর আমি বাড়িতে ইন্তিকাল করেছি, কসমিন কালে যদি স্বামীও বাধা দেয়, তারপরও কিন্তু বোন আমার রুখবে না, তাড়াতাড়ি করে জীবিত ভাইয়ের মুখখানা দেখতে তো পেল না, তো মৃত্যু মুখখানা একবার ঢেকে আসার আগে দেখে নি। যদিও স্বামী বাধা করে, তার দিলে তার অন্তরে যেন আঘাত করে। কাজেই যেন মা বোন কোনটা বুঝাতে চাইছি, সাফিয়া দৌড়াতে দৌড়াতে আসেন যে আমি আমার ভাইয়ের মুখটা দেখব, কোন হালাতে আমার ভাইটা দুনিয়া থেকে বিদায় হয়েছেন। কাজেই যেন আল্লাহ রাব্বুল আলামিনের নাই বলছেন, এরে জুবাইর তোমার আম্মা যেন বিদ্যুতের গতিতে আসছে, কাজেই তোমার আম্মাকে বাধা দাও, তোমার আম্মাকে বারণ করো, যাতে উহুদের প্রান্তে যেন তোমার আম্মা যেন না যায়। দুনিয়ার মানুষরে সাফিয়া দৌড়াতে দৌড়াতে আসছেন, আর আসার পরে যেন ওই সাফিয়াকে তার যেন ছেলে আগা ঘেরে নিয়েছেন, মা তুমি যেতে পারো না। তখন যেন সাফিয়া বলছেন, এলাইক হটো হটো ছেলেরাও হটো, আমি আমার ভাইয়ের মুখ দেখবো না তো আমার ভাইয়ের মুখটা কে দেখবে? কেন তুমি আমাকে বাধা দিচ্ছ? এরা তো বাধা দেওয়ার তোমার অধিকারও হয় না। সাফিয়া বলছেন, আমি আল্লাহ রসুলের মুখ থেকে বলতে শুনেছি যে যদি বহিন বাটা পার্শ্বে বসে থাকে আর ওই বহিন বাটার সামনে যদি খালার যদি মাথার কাপড়টা খুলে যায়, তাহলে কসমিন কালে ওই মার ওই খালার গুনাহ হতে পারে না। নিজের ছেলে বসে আছে, ছেলের সামনে যদি মা মাথার কাপড়টা উদাম করে বসে থাকে, খুলে বসে থাকে, তো মায়ের কোনো গুনাহ হয় না। নিজের ভাইয়ের সামনে যদি বোনটা মাথার কাপড়টা খুলে বসে থাকে, তাহলে কোনোদিন ওই বোনের গুনাহ হতে পারে না। নিজের ভাতিজার সামনে যদি ওই পিসিটা মাথার কাপড়টাকে খুলে ফ্যানের বাতাস খায়, পাখা ঝোঁকায়, যদি তার ওড়নাটা তার বুক থেকে টেনে নাই, যদি শুধু কাপড়টা থাকে, মাথার কাপড়টা সম্পূর্ণ খোলা আছে, তা আল্লাহ পাক রাসূল বলছেন শুনে রাখো, ওই ভাতিজার সামনে যদি পিসি মাথার কাপড় খুলে বসে থাকে, তাহলে পিসির কোনোদিন গুনাহ হতে পারে না। কাজেই যেন আল্লাহ পাকের রাসূলের ফুফু জুবাইরকে ফুফু বলছেন, ছেলেরে তুমি কেন আগা ঘাড়ো? নিজের ভাইয়ের মুখ দেখলে তো গুনাহ হয় না, তো কেন তুমি আমাকে বাধা দাও? সঙ্গে সঙ্গে জুবাইর বলছেন, মা তুমি জানো না, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের রাসূল যেন নিষেধ করেছেন, মা তুমি উহুদের প্রান্তে যেতে পারো না। দেখেন, আচ্ছা আমার সাথে একটু কথা বলেন তো। কথা হলো এটাই, আল্লাহ রসুল নিজের ভাইয়ের মুখ দেখতে নিষেধ করছেন, তো কেন আল্লাহ নিষেধ করলেন? জি নবীজি কেন নিষেধ করলেন? নিজের ভাইয়ের মুখ দেখলে তো কোনো গুনাহ নাই। আমির হামজা তো ডেড বডি হয়ে আছে, উহুদের প্রান্তে শহীদ হয়েছেন, আর নিজের বোন দেখতে আসছে, তো এটা তো আর সে রক্ষা করতে পারছে না। তা আমি আপনাকে বলছি কোনটা কথা, যে আল্লাহ রসুল কেন নিষেধ করলেন, অথচ গুনাহ নাই, তারপরে কেন নবীজি বাধা দিলেন? তো যেমনই এই কথাটা আল্লাহ রসুলের কথাটা বলেছেন কে? জুবাইর, যে মা তুমি আসতে পারো না কেন? যেহেতু আল্লাহ রসুল নিষেধ করেছেন। যেমনই এই কথাটা বলে দেওয়া সঙ্গে সঙ্গে জুবাইরের মাতা সাফিয়া ওখান থেকে ঘুরে গেলেন বাড়ি, যে আর যাব না, যখন আল্লাহ পাক রাসূল নিষেধ করেছেন তখন আর যাব না। আচ্ছা বলেন তো, আপনার এই গ্রামের আপনারা মা বোন যদি আপনি যদি বলেন যে রহিমের বাপজি একটা কথা বলবো, কি বলছে বলো, যাই তো রনঘাটের পূর্ব পাড়াতে জালসা তো যাইতে দিবে, তো বলছে যে না যেতে হবে না, থাক বাড়িতে থাক। তো কি বললো ও?
আপনার পুরুষটা কি বললো যে না যেতে হবে না, বাড়িতে থাক, জীবনেই একটা কথা কয়ে আমি তার কাছে মানে শুনেছি বা আমাকে কাছে, দেখেন একটা নিষেধ করলো সারা জীবনের কথা তুলে ধরলো। এই দেখেন আপনাকে তো এখন বললো যেতে হবে না জালসা, যেতে হবে না, আসতে হবে না। আরে জালসা শোনাটা নফল আর পর্দা করা ফরজ। তাহলে এই নফল কাজে এসে যদি তুমি পর্দার গর্দা উড়াও তাহলে তো তুমি আরো বেকার করে বসলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো সাফিয়াকে নিষেধ করেছেন নবীজি, সাফিয়া ঘুরে গেলেন, তুমি ঘুরবা তোমার চোপা আনহাসা হয়ে যাবে। জি খুব খেয়াল করে শুনবেন। তো আল্লাহ রাব্বুল আলামিনের নবী যখন এভাবে নিষেধ করলেন, জুবাইর বললেন, তো এবার কেন নিষেধ করলেন? অথচ নিজের ভাইয়ের মুখ দেখা জায়েজ আছে, নিষেধ কেন করলেন? মা বোন, তুমি এখান থেকে শিক্ষা নাও, তুমি এখান থেকে জ্ঞান নাও। কোনটা জ্ঞান? যে তোমাকে তোমার স্বামী যদি বাধা দেয় যে রনঘাটে জালসা আছে, যেতে হবে না, তোমাকে আসতে হবে না। তোমার স্বামী যদি তোমাকে বাধা দেয় তোমার বাপের বাড়ি 2 মাস যেতে হবে না, তো তোমাকে যেতে হবে না। তোমাকে যদি নিষেধ করে তোমার স্বামী কবরে চলে গিয়েছে, তোমার বড় ছেলে যদি বাড়িতে থাকে আর তুমি যদি তোমার ছেলেকে বলো, মা তুমি যদি বলো ও আমার সন্তান জুবাইর আমি যেন অমুক জায়গা যাব, তোমার বড় ছেলে যদি তোমাকে বাধা দেয় তো মা তোমাকে বাড়ি থেকে বের হতে হবে না। তো ওই সাফিয়াকে যা আল্লাহ রাসূল নিষেধ করলেন তার কারণ হলে একটাই, যে নবীজি আমার বলছেন, জুবাইর রে তোমার আম্মাকে আমি বাধা দিয়েছি, তোমার আম্মাকে আমি নিষেধ করেছি, তার একটাই কারণ হলো এখানে যেন 70 জন শহীদ লাশ পড়ে আছেন, তার ভিতরে 69 জন হলো বেগানা পুরুষ, আর তোমার যেন যেটা মামা অর্থাৎ তোমার যেটা সাফিয়ার যেটা ভাই অর্থাৎ আমার যেটা চাচা, তো এই চাচার অর্থাৎ যদি তার বোন সাফিয়া যদি ওই আমির হামজার মুখ দেখে তাহলে কোনোদিন গুনাহ হতে পারে না। তা আমির হামজাকে ওহাসি বল্লম মেরেছে, কিভাবে পড়েছে, তার ইজ্জতের হানি হয়েছে, তার মুখ কিভাবে পড়ে আছে। আর বলেন ওহুদের প্রান্তে যেন কতগুলিন যেন চিত হয়ে পড়ে আছে, কে যেন মুখের ভরে পড়ে আছে, কেউ যেন হাতের ভরে পড়ে আছে, কাকে তার কলিজাতে আঘাত মেরেছে, মাথায় আঘাত মেরেছে, কতজনের তার আব্রুর যেন হানি করে দিয়েছে। যদি এই কাণ্ডগুলো ওই তোমার অর্থাৎ আমার ফুফু নিজের ভাইয়ের মুখটা যদি খুলে যদি তার চেহারাটা দেখে, তো ভাই আর বোন চেহারা দেখা দেখি করবে, কোনো গুনাহ হতে পারে না। কিন্তু যদি ওই আমার ফুফুর চোখটা আর 69 জন লাশ পড়ে আছে ওদের দিকে যদি নজর চলে যায় তাহলে আমার ফুফুর যেন গুনাহ হয়ে যাবে। আর আল্লাহ কোরআনে বলছেন কি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন ওয়া কুল লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না ওয়া লা ইবদিনা জিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা ওয়াল ইয়াজরিবনা বিখুমুরিহিন্না আলা যুয়ুবিহিন্না। আল্লাহর কোরআন বলছেন, এরে নারীকুল এবং পুরুষেরা তোমার নজরটাকে নিচা করে নাও, তারপরে তুমি তোমার আবরুর হেফাজত করো। আল্লাহর কোরআন জানিয়ে দিলেন, কাজেই ও আমি জুবাইর তোমার আম্মাকে বাধা দেওয়ার একটাই কারণ হলো যে বেগানা পুরুষের দিকে নজর চলে যেতে গেলে আমার ফুফু গুনাহগার হয়ে যাবে, কাজেই আমি যেন গুনাহ থেকে বাঁচাবার জন্য তোমার আম্মাকে আমি আল্লাহ রাসূল বাধা দিয়েছি। একবার বলেন সুবহানাল্লাহ। মা বোন তাহলে এই আমল করতে পারবেন? যদি বলে পারবো তো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন আপনাকে হায়াতান তাইয়্যিবা, আল্লাহ যেন পবিত্র জীবন দান করে। এটা হলো সৎ কাজ, সৎ কাজ। খুব খেয়াল করে শুনবেন। তাহলে এটা মগজে আপনাকে উঠিয়ে নিতে হবে যে আমাকে যা বলছে আল্লাহ আল্লাহ রসুলের বাণী, অত আমাকে শুনে সেটাকে আমল করতে হবে। মা বোন অত সোজা নয়, ওই জন্য আপনাদেরই কথা বলছি, এটাকে শুনে আমাদেরকে আমলে পরিণত করতে হবে। কেন? তারপরে এটা তো নজরের কথা হলো, কেন আল্লাহর কোরআন বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহর কোরআন বলছেন, হাত্তা ইদা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহর কোরআন জানিয়ে দিলেন, ওরে দুনিয়ার মানুষেরা, ওরে পুরুষেরা, ওরে নারীরা যখন জাহান্নামের কিনারায় যাবে, পৌঁছে যাবে, আল্লাহর কোরআন বলছে সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম। আল্লাহর কোরআন বলছেন তোমার কান,
তোমার চক্ষু, তোমার বডি, সমস্ত কিছু তোমার বিপক্ষে চলে যাবে। কাজেই যেন তোমার যেন চোখ বিপক্ষে না যায়, আমাকে আগেই ব্যবস্থা নিতে হবে। তোমার কান যেন বিপক্ষে না যায়, তার জন্য আমাকে পূর্বেই ব্যবস্থা নিতে হবে। আমার জন্য বডি আমার বিপক্ষে না যায়, কাজেই যেন আমাকে আগেই যেন আমাকে ব্যবস্থা নিতে হবে। কাজে আল্লাহর কোরআন বলছেন, ওরে দুনিয়ার মানুষরা কান খোলো শোনো, যখন রাস্তায় চলবে নারীরা পুরুষেরা, তোমার নজরটাকে সব সময় তোমরা নিচু করে রাখবে। জি, এটা তো চোখের কথা হলো। চলেন আবরুর হেফাজত, নিজের শরমগার হেফাজত কি করে? আপনি যদি এটা হেফাজত না করে থাকেন, তাহলে আপনি এই কথাটা নিয়ে বাড়ি যান। কি কথা? আবরুর হেফাজত। নবীজিকে জিজ্ঞেস করা হলো কি, ওয়ান আবি হুরায়রাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم সুয়ালা আন আকসারি মা ইদখিলুন নাসাল জান্নাতা। নবীজিকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেন তো সর্বাধিক পরিমাণে কোন বস্তু আল্লাহর জান্নাতে নিয়ে যাবে? তখন নবীজি বলছেন, কালা তাকওয়াল্লাহ ওয়া হুসনুল খুলুকে। দুনিয়ার মানুষেরা কান খুলে শোনো, শুনে রাখো, তুমি যদি আল্লাহর ভয়টা তোমার অন্তরে ঢুকে গিয়েছে, তুমি যেন পরেজগারি ইমানদারি, ইমানের ভোল্টেজ বৃদ্ধি পেয়েছে, এ তাকওয়া আল্লাহর ভীতু সর্বাধিক পরিমাণে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। ওয়া হুসনুল খুলুকে, ওরে নারীরা, তুমি যদি তোমার স্বামীর সামনে, তোমার শ্বশুর শাশুড়ির সম্মুখে, পাড়া প্রতিবেশী যদি তোমার ব্যবহারে সন্তুষ্ট থাকে, ওরে পুরুষ যদি তোমার ব্যবহারে, তোমার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন যদি সন্তুষ্ট থাকে, তাহলে আল্লাহ নবী বলছেন এ তাকওয়া এবং ব্যবহার, এই দুই বস্তু সর্বাধিক পরিমাণে আল্লাহর জান্নাত খানাতে নিয়ে যাবে। তারপর নবীজিকে জিজ্ঞেস করা হলো, ওয়াসুয়ালা আন আকসারি মা ইদখিলুন নাসান নারা, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক রাসূল আপনি বলেন তো সর্বাধিক পরিমাণে কোন বস্তু আল্লাহর জাহান্নাম খানাতে নিয়ে যাবে? তখন নবীজি বলছেন, কালাল ফাম, অর্থাৎ নারীরা, ওরে পুরুষেরা, তুমি তোমার চোপাটাকে বন্ধ রাখো। তোমার চোপাতে, তোমার মুখে যেন তোমার স্বামী কষ্ট না পায়, তোমার ছেলে যেন কষ্ট না পায়, তোমার মেয়েরা যেন কষ্ট না পায়, তোমার শ্বশুর শাশুড়ি যেন কষ্ট না পায়। ওরে পুরুষ, তোমার যেন মুখের আঘাতে তোমার বিবি যেন কষ্ট না পায়। দুজনকে বলছি। কাজে আল্লাহ নবী বলছেন, ওয়াল ফাম, তুমি তোমার মুখটাকে সদা সর্বদা কন্ট্রোল করে চলবে। যদি মুখ তুমি কন্ট্রোল না করে চলতে পারো, এ মুখ তোমাকে টেনে জাহান্নাম খানাতে নিয়ে যাবে। তারপর নবীজি বলছেন, ওয়াল ফারজ, নিজের সতীত্বটাকে, নিজের আবরুটাকে, নিজের হেফাজত, শরমগাকে যদি হেফাজত না রাখতে পারো, তাহলে এই দুই বস্তু সর্বাধিক পরিমাণে আল্লাহর জাহান্নাম খানাতে নিয়ে যাবে। তাহলে চোখের কথা বললাম, আবরুর কথা বলছি। এই জন্য মা বোন, যদি আপনি আপনার আবরুর হেফাজত না রাখতে পারেন, তাহলে একটা হাদিস শুনেন। হাদিসটা কি? নবীজি বলছেন, ওয়া আন আবি সাঈদিনিল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم والذي نفسي بيده। নবীজি আমার বলছেন, আবু সাঈদ খুদরি থেকে বর্ণিত, আল্লাহ পাক রাসূল বলছেন, সে মহান সত্তার কসম, যার হাতে আমার জান, যার হাতে আমার প্রাণ, যার হাতে আমার আত্মা, তার আমি কসম করে বলছি, লা তাকমুস সাআত, কিয়ামত অতদিন পর্যন্ত হবে না, কিয়ামত অতদিন পর্যন্ত আসবে না। তো কতদিন পর্যন্ত আসবে না? হাত্তা তাকাল্লামা সিবাউল ইনসা, যতদিন পর্যন্ত পশু মানুষের সম্মুখে কথা না বলেছে। নবীজি বলছেন, এমন একটা দিন আসবে রে, এমন একটা সময় আসবে রে, যে মানুষ যেন একটা বাঘের সাথে, শ্রীগালের সাথে, ছাগলের সাথে, যেন ঠিক যেন চতুষ্পর্যন্তর সাথে মানুষেরা যেন কথা বলবে, মানুষ ওর সাথে কথা বলবে, মানুষ ওর কথা বুঝতে পারবে, মানুষ তার কথা বুঝতে পারবে। আমি আপনি যেমন কথা বলা বলি বলছি, তেমনি একটা ছাগলের সম্মুখে মানুষের কথা হবে। নবীজি বলছেন, এমন একটা দিন আসবে, এমন একটা সময় আসবে, যে ওই সময়ে যেন মানুষেরা পশুর সম্মুখে কথা বলবে। তারপর নবীজি হাদিসে বলছেন যে তারপরে মানুষের পায়ের জুতার ফিতা মানুষের সামনে কথা বলবে, মানুষ ওর কথা বুঝতে পারবে, মানুষের হাতের চাবুক মানুষের
মানুষদের সাথে কথা বলবে। তারপর আমি হাদিসটা এই জন্য নিয়ে আসলাম, নবীজি আমার বলছেন শুনে রাখো ওরে মা বোনেরা, যদি তোমার চোখটাকে, তোমার নজরটাকে যদি নিচে করে না চলতে পারো, পুরুষ যদি তোমার নজরকে নিচে করে চলতে না পারো, ওরে মহিলার দল তুমি তোমার আব্রুর যদি হেফাজত না করতে পারো, তা আল্লাহ পাক রাসূল বলছেন শুনে রাখো, এমন একটা দিন আসবে, এমন একটা সময় আসবে, তোমার স্বামী বাড়িতে নাই 2 বছর হলো সৌদি আরবে আছে, তোমার স্বামী বাড়িতে নাই 4 বছর হলো, তোমার স্বামী